মসজিদের ইমাম সাহেবকে বিদায় করবে, মাহফিলের মধ্যে বাধা দিবে, তারাও সেই আবু জাহেল, উকবা, শাইবা, ফেরাউনের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? কে আমার মসজিদের সভাপতি, কে সেক্রেটারি, কে কোন দল করে আমি জানার বিষয় না। আমি হচ্ছে ইমাম। একজন ইমামের দায়িত্ব হলো মুসল্লিদেরকে, সবাইকে সঠিক মেসেজগুলো দেওয়া। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব যদি কোরআনের আয়াত লুকায়, সাহাবায়ে কেরামের মর্যাদা, শহীদের মর্যাদা, রাসূলের দরবারে সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল সবচেয়ে উত্তম? আল্লাহ রাসূল বলেন, আফদালুল জিহাদু ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য জিহাদ করে, ওটাই আমল, ওই আমল সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমি বুঝাইতে চাইছি, জিহাদের আয়াত কোরআনে আছে না নাই? জোরে বলেন, আর জোরে বলেন, আছে না নাই? সাহাবায়ে কেরামের মর্যাদা হাদিসে আছে না নাই? কিন্তু এত বছর মসজিদের ইমামতি করি, প্রায় জায়গায় শোনা যায় যখন কোন ইমাম সাহেব জিহাদের আয়াত নিয়ে আলোচনা করে, সাহাবায়ে কেরামের মর্যাদা নিয়ে আলোচনা করে, ইমাম সাহেবের চাকরি নাই। হয় কি হয় নাই? হয়েছে কি হয় নাই? এই 15 বছরে এরকম অহরহ ঘটনা ঘটেছে। ইমাম সাহেব মসজিদের মিম্বারের মধ্যে সত্য কথা বলেছে, জালিমের বিরুদ্ধে কথা বলেছে, আর তখনই ইমাম সাহেবকে মসজিদ থেকে বেজ্জতি করে বিদায় করেছে। করছে কি করে নাই? আর রব্বুল আলামিন আজকে দেখাইয়া দিয়েছে, আমার উলামায়ে কেরামকে তোমরা বেজ্জতি করেছো, এক এক করে সবার হিসাব একসাথে দিব। এমন বেজ্জতি তাদেরকে রব্বুল আলামিন করেছে যে দানের সময় একটা মিনিটও দানের সুযোগ পায়নি। কথা বলেন ঠিক কিনা? বড় দুঃখ, আমি এই মসজিদে আসার আগে আমি মসজিদের চাকরি ছাড়তে বাধ্য হয়েছি। এখানে চাকরি নেওয়ার আগে বলেছি, আমাকে যখন বলেছে আপনি আসেন, আমি বলছি আমাকে দুইটা জিনিস উন্মুক্ত করতে হবে। ওপেনলি আমি এখনো বলতেছি, এক নাম্বার, মসজিদের মিম্বার আমার জন্য উন্মুক্ত রাখতে হবে। আমি বলেছি তখন, উনারা এখনো আছে। আমাকে যখন বলেছে আপনি আসেন, আমি বলছি না, আমি আপনার মসজিদে তখন যাব যখন আপনি আপনার মসজিদের মিম্বারে আমাকে উন্মুক্ত ভাবে কথা বলার সুযোগ দিবেন, তখন আমি যাব। যদি আপনি আমাকে এই ওয়াদা দেন, তখন যাই আমি আসছি। আমি বুঝাইতে চাইতেছি, এই বাংলার জমিনের মধ্যে, শুধু বাংলার জমিনে নয়, পৃথিবীর আনাচে কোনাচে যত জালেম আছে, জালেম শাসক আছে, যারা ফেরাউনের উত্তরসূরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হকের দাওয়াত দিয়েছেন, এই ফেরাউন বাধা দিছে কি দেয় নাই? এই আবু জাহেল বাধা দিছে কি দেয় নাই? উকবা, শাইবা বাধা দিছে কি দেয় নাই? তারা আবু জাহেল, তারা কাফের ছিল, তারা কোরআনের কথা বাধা দিয়েছে। আমি মনে করি এখনো যারা কোরআনের কথা বলার কারণে মসজিদের ইমাম সাহেবকে বিদায় করবে, মাহফিলের মধ্যে বাধা দিবে, তারাও সেই আবু জাহেল, উকবা, শাইবা, ফেরাউনের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল, উকবা, শাইবার যেমন লাঞ্ছনা হয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে, ঠিক আবু জাহেল, উকবা, শাইবা কিয়ামত পর্যন্ত এদের উত্তরসূরি যারা দুনিয়াতে আসবে, কোরআনের মধ্যে তারা হাত দিবে, হক কথা বলার মধ্যে তারা বাধা দিবে, হক কথা বলার মধ্যে টুরি চাবি ধরবে, আল্লাহ তাআলাও তাদেরকে সময় দিবেন, কিন্তু তাদেরকেও রব্বুল আলামিন এমন লাঞ্ছনা দিবেন যা আবু জাহেল, উকবা, শাইবার কপালে ছিল। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমি আপনাদেরকে এখন বলতেছি, শুধু এখানে নয়, সবখানে আমি এই মেসেজটা বলি, কে আমার মসজিদের সভাপতি, কে সেক্রেটারি, কে কোন দল করে আমি জানার বিষয় না। আমি হচ্ছে ইমাম। একজন ইমামের দায়িত্ব হলো মুসল্লিদেরকে, সবাইকে সঠিক মেসেজগুলো দেওয়া। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব যদি কোরআনের আয়াত লুকায়, আমি এখানে আসার পরে প্রথম জুমায় বলছিলাম, কোন ইমাম সাহেব যদি কোরআনের আয়াত লুকায়, সে শুধু মিষ্টি খাওয়ার আয়াতগুলা বলে, কিন্তু যেই কালেমার দাওয়াতে, যেই আয়াতের দাওয়াত দিতে গিয়ে আল্লাহ রাসূল মাইর খেয়েছেন, সেই আয়াতগুলো যদি না বলে, ওই ইমামের পিছনে ইক্তেদা করা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, এজন্য আমি বলি, ইমাম যদি আপনার সঠিক না হয়, ইমামও যদি তাগুদের উত্তরসূরি হয়, আপনি মসজিদে নামাজ পড়ার দরকার নেই, ঘরে নামাজ পড়েন। কারণ এই ইমামের
পিছনে ইক্তেদা করা আপনার পক্ষে জায়েজ নাই? যে ইমাম বাতিলের পক্ষে হয়ে কথা বলে, কথা বলেন। সামান্য কিছু টাকার জন্য আর বাংলাদেশে অ্যাভেলেবেল ঘটনা হয়েছে, কিছু টাকার জন্য এক ইমাম সাহেব যদি হক কথা বলে, অন্য ইমাম সাহেব বাতিলের পক্ষ হইয়া এই ইমাম সাহেবের পিছনে লেগে যায়, শেষমেশ বাতিলের পক্ষ হইয়া ইমাম কে বিদায় করে। আমি বলি ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। রব্বুল আলামিন একজনকে রাজা বিরাজ, রব্বুল আলামিন একজনকে ক্ষমতার মালিক বানান, আবার ক্ষমতা থেকে রব্বুল আলামিন যেই যাকে মালিক বানাইতে পারেন তাকে নিচে নামাইতে পারেন। রব্বুল আলামিন ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। রব্বুল আলামিন যেই মানুষকে ইজ্জত দিতে পারেন, আবার রব্বুল আলামিন সেই মানুষকে টেনে হিসড়ে ৪৫ মিনিটের ভিতরে ঘর থেকে বাইর করে বেজ্জতি করে বার করা সেই অধিকারও আছে। এজন্য সব সময় হকের পথে থাকবো ইনশাআল্লাহ। বলেন আমার নেতা যদি কোরআনের বিরুদ্ধে যায়, এই নেতাকে আমি চিনি না, কথা বলেন ঠিক কি না? আমার নেতা যদি আমার রাসূলের হাদিসের বিরুদ্ধে যায়, এই নেতাকেও আমি চিনি না। সাহাবায়ে কেরাম ওটাই প্রমাণ করে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূলের সাহাবীরা নিজের বাপকেও চিনেন নাই কোরআন এবং রাসূলের মানদণ্ডে আসা। নিজের কে বাপ? যখন মক্কার মধ্যে জিহাদ শুরু হয়ে গেছে, একটা হলো বাতিল হক বাতিলের লড়াই শুরু হয়ে গেছে। এবার বাপ যদি বাতিলের পক্ষ থেকে দেখছে লড়াই করতেছে, নিজের বাপকেও গর্দান উড়িয়ে দিছে। এটাই হলো মুমিনের পরিচয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত আমাদেরকে হকের উপর অবিচল থাকার তৌফিক দান করে দেন, বলি আমিন।